আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমার এই ভিডিওটার বিষয় হচ্ছে স্লিং ফ্যান রিওয়াইন্ডিং। তো স্লিং ফ্যান সাধারণত দুই রকম ওয়াইন্ডিং করা যায়, একটা হচ্ছে বাস্কেট এবং একটা হচ্ছে চেন। অর্থাৎ একটা কয়েলের সাথে একটা কয়েল যদি লেগে থাকে তাকে চেন বলে, এবং একটা কয়েল যদি আলাদা থাকে সেটাকে বাস্কেট এবং বক্স বলা হয়। তো এখানে বিভিন্ন সাইজের স্লিং ফ্যান রয়েছে। তো মানে একটা হচ্ছে 56 সাইজের হয়, 56 ইঞ্চি, 48 ইঞ্চি, 36 ইঞ্চি, 24 ইঞ্চি। তো আমার এটা একটা ছোট একটা সাইজের, এটা 36 সাইজের একটা ফ্যান। তো এখানে দেখেন এটা চেন ওয়াইন্ডিং করা আছে। আমি এটাকে আপনাদের আজকে ক্লিয়ার করে দেবো আসলে কিভাবে রিওয়াইন্ডিং করা হয় চেন এবং বাস্কেট। তো এখানে মূলত বাস্কেট করা হয়নি, এটা চেন ওয়াইন্ডিং করা হয়েছে। তো একটার সাথে একটা যদি লেগে থাকে তাকে চেন ওয়াইন্ডিং বলে। আমি এটা ডায়াগ্রাম সহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটি অন করে রাখুন এবং পরবর্তী ভিডিও তাহলে আপনি অনায়াসে পেয়ে যাবেন। যাই হোক, আমি প্রথমে এখানে স্লট গুনে নেই। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এখানে দুইটি কয়েল থাকে আমরা জানি। তো এখানে 12টি যদি হয় তাহলে ভিতরে আরও 12টি আছে। তো এই 12 এবং 12 মূলত তাহলে হতো সব মিলা 24টি কয়েল। তো 24টি কয়েলকে যদি আমি চেন করি তাহলে 24টি কয়েলই হবে, আর যদি বাস্কেট করি তাহলে 12টি কয়েল হবে। তাহলে যদি আমি এটা বাস্কেট করতাম তাহলে এখানে একটি স্টার্টিং কয়েল এবং একটি রানিং কয়েলে 6টি করে কয়েল হতো, কিন্তু এখানে 6টি না হয়ে 12টি কয়েল হয়েছে। দেখেন এখানে আমি যদি এইটা আসলে আমি রানিং কয়েল করেছি, আর সম্পূর্ণ ওয়েল্ডিং করে দেখানো আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে এটা সম্ভব না। তবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে দেখেন আমি যদি এই বরাবর থেকে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 12টা কয়েল, এবং বাহিরেও তাহলে 12টা কয়েল হবে। তবে 12টা কয়েল এখানে যে হয়েছে, 12টা কয়েলের পেঁয়াজ সংখ্যা এখানে আমি দিয়েছি 450 করে, অর্থাৎ এই কয়েলটা রানিং কয়েল হবে, এবং বাহিরে যে কয়েলটা এখানে আমি আরও কিছু পেঁয়াজ বেশি দিয়েছি, সেটা হচ্ছে এখানে যদি আমি 50 ধরি তাহলে এখানে 80 ধরা হয়েছে, অর্থাৎ 30টি পেঁয়াজ বেশি করে দিয়েছি। যার কারণে আমার রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে আমি বুঝবো যে এটা স্টার্টিং কয়েল এবং একটা রানিং কয়েল। মূলত আমি এটাকে রানিং কয়েল হিসেবে রেখেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো ভিতরে যে কয়েলটা সেটা কিভাবে করা হয়েছে। তো এখানে দেখেন শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত এখানে আমি জয়েন করে রেখে দিয়েছি। তো এখানে মূলত আমি শুরু করেছিলাম, এই টার্মিনালটি আমি শুরু করেছিলাম। তো এটা প্রথমত ক্লকওয়াইজ ঘোরার পরে একটা ক্লকওয়াইজ এবং অপরটা পাশে যেটা থাকবে সেটা এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ একটা কয়েল যদি আমি ঘড়ির কাঁটার দিকে দেই তাহলে পরবর্তী যে কয়েলটা আসবে সেটা ঘড়ির কাঁটার উল্টো দিকে হবে। অর্থাৎ একটা কয়েল যদি আমি এই দিকে পেঁচাই, অর্থাৎ এখান থেকে শুরু করার পরে এই দিকে পেঁচাই এলাম, তাহলে পরেরটা হবে এই দিকে। তো আমি ডায়াগ্রাম সহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি হাতে একটা ডায়াগ্রাম রেখেছি, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এইখানে 450টি পেঁয়াজ যখন আমার সম্পূর্ণ হয়েছে তখন আমি আরেকটি কয়েলে চলে আসি, কিন্তু আরেকটি কয়েলে চলে যাওয়ার সময় কিন্তু আমি সেটা অবশ্যই একদিকে করিনি, সেটা উল্টো দিকে করেছি, যাতে করে এখানে নর্থ পোল এবং এইখানে সাউথ পোল হয়। যার কারণে দুটি যখন বিকর্ষণ করবে তখন এই পাশে যে আমার রোটরটি থাকবে, অর্থাৎ এই রোটরটির কথা আমি বলছি, এখানে দেখেন রোটরের বিভিন্ন রয়েছে, দাগ রয়েছে। তো এই রোটরটিকে বিকর্ষণ করবে, আর বিকর্ষণ করলে এটা এভাবে ঘুরতে থাকবে। আর স্টেটর কিন্তু ঘোরে না, আসলে স্টেটর ফিক্সড। তো এখন এখানে আমি রানিং কয়েলটি কিন্তু সম্পূর্ণ করেছি। জাস্ট এখানে দেখেন দুটি টার্মিনাল রয়েছে, এখানে যে দুটি টার্মিনাল এটার সাথে ক্যাপাসিটারের সাথে কিভাবে লাগান সেটা আমি দেখাবো এখন। তো এখানে দেখেন দুটি মাথা রয়েছে, এবং এইখানে স্টার্টিং কয়েল কিন্তু একটা শুরু করেছি। এখানে দেখেন স্টার্টিং কয়েলটা শুরু করেছি, এবং স্টার্টিং কয়েল আমি এই পর্যন্ত ওয়েন্ডিং করেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো, দেখেন এই কয়েলটি কোন দিকে আসছে। তো এটা কিন্তু এই দিকে ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। আমি যদি এই তারটি এইভাবে রাখি, ঘড়ির কাঁটা কিন্তু ডান দিকে ঘুরে। তো এই কয়েলটি এইভাবে রেখে দিয়েছি, অর্থাৎ এইভাবে ঘড়ির কাঁটার দিকে। এখন আমি যদি এই কয়েলটি পেঁচাতে যাই, অর্থাৎ এই কয়েলটির নির্দিষ্ট পরিমাণ যে টান আমি 480টি দিয়েছি, 480টি এখন যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমি এখন এই কয়েলটিকে এন্টি ক্লকওয়াইজ দিকে যাব, অর্থাৎ এই দিকে চলে আসতে হবে। তো যাই হোক, এখানে আমি এই কয়েলটি এখন পেঁচাবো এবং আপনাদেরকে দেখাবো। তো এখানে 480টা পেঁয়াজ আমি দিয়েছি। এখন বন্ধুরা আপনারা লক্ষ্য করুন, এই কয়েলটি কিন্তু ক্লকওয়াইজ দিকে আছে, অর্থাৎ এই সুতাটি আমি যদি ধরি বা তারটি আমি যদি ধরি তাহলে দেখেন এটা এই দিকে পেঁয়াজ হয়েছে,
অর্থাৎ এইদিকে প্যাচ, মূলত এই বিষয়টি আপনাকে ফলো করতে হবে। আর বাস্কেট যদি হয় সেটাই একদিকেও দেওয়া যায়, তবে চেন কয়েলে কিন্তু যদি উল্টো পাল্টো হয় তাহলে কিন্তু হবে না, এই ফ্যানের গতি ঠিক মতো হবে না। যদি আপনি একটি কয়েল ভুল করে ফেলেন, পরবর্তীতে সবগুলাই অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যার কারণে এটা অনেক গুরুত্ব সহকারে এটা খেয়াল করতে হবে যাতে করে এটা হয় না। তো যাই হোক, এটা আমি ক্লকওয়াইজ পেঁচালাম এবং পরবর্তী যে কয়েলটা আসবে সেটা কিন্তু এন্টি ক্লকওয়াইজ হবে। তো এটাকে আমি এখন এন্টি ক্লকওয়াইজ দিব। এখানে আমার দেখেন ফাইবার পেপার বা ইনসুলেশন পেপার কিন্তু দেওয়া আছে। তো এখানে দেওয়ার পরে এখন আমি এটাকে দেখেন এন্টি ক্লকওয়াইজ দিব, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়ে গেল। কিন্তু এর সাথে আমাকে অবশ্যই ট্রানগুলো গুনতে হবে, যে কতগুলা ট্রান হলো বা পেজ সংখ্যা এটাকে গুনতে হবে। যাই হোক, আমি এখন দেখেন এখানে পেজ দিয়ে দিলাম, 2টি পেজ হয়েছে, এবং এখানে আরেকটি পেজ দিয়ে দিলাম, 3টি পেজ। তো এইভাবে পেঁচাইতে যখন আমি এখানে 480টি পেজ দিয়ে দেব, তখন আবার পরবর্তী কয়েলে গিয়ে এখানে 480টি দেওয়ার পরে পরবর্তী কয়েলে গিয়ে এটাকে কিন্তু এই দিকে আর না দিয়ে তখন আবার ঠিক এই কয়েলটার মতো ক্লকওয়াইজ দিকে যাব। অর্থাৎ আমি যদি মনে করলাম, সাপোজ ধরে নিলাম এই কয়েলটি শেষ হয়ে গেছে, তো এখন আমি এটাকে ক্লকওয়াইজ দিকে দেবো। অর্থাৎ দেখেন এইটা ছিল এই দিকে এবং এখন এইটা হচ্ছে এই দিকে, অর্থাৎ এটা ক্লকওয়াইজ দিকে, ঘড়ির কাঁটার দিকে। তো এইভাবে সম্পূর্ণ কয়েল শেষ করার পরে যে 4টি টার্মিনাল থাকবে সেখানে ক্যাপাসিটর সংযুক্ত হবে এবং 2টি স্টার্টিং এবং রানিং মিলে কমন হবে এবং রানিং এবং স্টার্টিংয়ের সাথে ক্যাপাসিটর সংযোগ হবে। তো যাই হোক, আশা করি কয়েলটি কীভাবে পেঁচাবেন সেটা আমি বুঝাইতে পেরেছি বা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো একটা ডায়াগ্রামের মাধ্যমে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডায়াগ্রাম আমি আঁকিয়ে রাখছি। তো এখানে দেখেন লেখা আছে তো আমি একটি খাতা নিয়েছি এবং এই খাতাতে আমি আগে একটা গোল করে লিখে রাখছিলাম সিলিং ফ্যান রিওয়াইন্ডিং। তো এই সিলিং ফ্যান রিওয়াইন্ডিং মূলত 2 রকম হতে পারে, একটা হচ্ছে বাস্কেট এবং একটা হচ্ছে চেন। তো এটা হবে চেন, তো এটা চেন হবে। তো এটাকে চেন। এখন এইখানে দেখেন যে স্লটগুলো আছে, এখানে যদি আমি 1 নাম্বার ধরি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এই একটা বৃত্ত একটা কয়েল। এবং এখানে আমি রানিং কয়েলটি আঁকিয়েছি ভিতরে, এটা ছোট করে, এবং বাইরে রেখেছি স্টার্টিং। তো এখন এইখানে যদি আমি শুরু করি, তাহলে এই টার্মিনাল 1 নাম্বার টার্মিনাল থেকে আমি শুরু করলাম। মূলত আমি লাল কালিটা লাল রেখে দিলাম। তো এইখানে দেখেন, এখানে দেখলে আপনাদের হয়তো এইখানের কাছে এখানে আপনার ডায়াগ্রাম দেখে ভালোভাবে বুঝতে পারবেন। যাই হোক, এখন আমি এখানে শুরু করে দিলাম। প্রথমে এটা হচ্ছে রানিংয়ের স্টার্ট, অর্থাৎ এস দিলাম আর এস। তো এটা কিন্তু পেস হবে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ আমি এটাকে যদি এভাবে পেঁচাই, যদি এখানে আমি 450টা টান দেই, তাহলে মনে করেন এটা হয়ে গেল, কিন্তু এটা ঘুরলো কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে। তো এখন এটা ক্লকওয়াইজ ঘুরলো, অর্থাৎ এখানে 450টি পেজ শেষ হয়ে গেছে। এখন পরবর্তী কয়েলটা আমি কোন দিকে যাব? এটা যদি শেষ হয় তাহলে এই দিক দিয়ে ঢুকে দেখেন এই দিকে ঘোরাতে হবে। এটা কিন্তু ঘুরলো এই দিকে, অর্থাৎ একটা ক্লকওয়াইজ এবং একটা এন্টি ক্লকওয়াইজ। এখন এইখানে যদি আমি নর্থ পোল ধরি, এখানে সাউথ পোল, এখানে যদি সাউথ পোল হয়, এখানে কিন্তু আবার নর্থ পোল হয়েছে, কারণ এটা কিন্তু উল্টো দিকে ঘুরেছে। যাই হোক, এইখানে এখন আমি এটাকে শেষ করে দিলাম। এখন পরবর্তী কয়েলটা কিন্তু আবার এইদিকে হবে, অর্থাৎ একটা ক্লকওয়াইজ এবং একটা এন্টি ক্লকওয়াইজ। তো আমি সবগুলো এইদিকে আঁকিয়ে নিলাম আমার আঁকার সুবিধার্থে, এবং একটা আমি সবগুলো একদিকে আঁকিয়ে নিলাম এবং কানেকশনের সময় চেঞ্জ করে দেব। যদি এদিকে আঁকাই তাও হবে। তোমার এটা শুধু জাস্ট আঁকানোর সুবিধাতে করলাম। একটা ক্লকওয়াইজ, একটা এন্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ, একটা এন্টি ক্লকওয়াইজ। এখানে কিন্তু দেখেন 12টি কয়েল হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি কয়েল কিন্তু হয়ে গেছে। এখন এইটা হয়েছিল ক্লকওয়াইজ এবং এটা এন্টি ক্লকওয়াইজ, তাহলে এইটা হবে ক্লকওয়াইজ, এটা এন্টি ক্লকওয়াইজ। তো এটা আবার ক্লকওয়াইজ,
এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আবার ক্লকওয়াইজ, এটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, অর্থাৎ একটা ক্লকওয়াইজ এবং একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এবং এই কয়েলটি এইদিকে। তো এটা হলো, এবং এই কয়েলটি কিন্তু এইখান থেকে শেষ একটা টার্মিনাল বের হবে, সেটা হচ্ছে আর এফ দিলাম আমি, রানিং এর ফিনিশ। এখন এই কয়েলটি হয়ে গেল। এখন আমি এইখানে যে 1 নাম্বার স্লট আছে এখান থেকে আবার আমি স্টার্টিং কয়েল শুরু করলাম। তো ঠিক একইভাবে এখানে শুরু করলাম, এটা ক্লকওয়াইজ, পরবর্তীটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আবার ক্লকওয়াইজ, অর্থাৎ এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এবং এটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ। এটা আবার ক্লকওয়াইজ, এই পরবর্তী কয়েলটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আবার ক্লকওয়াইজ এবং পরবর্তীটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আবার ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে, এবং পরবর্তীটা এটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ। এটা আবার ক্লকওয়াইজ, একদম শেষ সর্বশেষ যে কয়েলটি সেটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখন এখানে দেখেন এই দুইটি মাথা, এবং এইখানে কিন্তু আরেকটি শেষ মাথা রইল। এটা যদি আমি স্টার্টিং এর স্টার্ট ধরি তাহলে এটা স্টার্টিং এর ফিনিশ। এখন কানেকশন যেভাবে করতে হবে, এ থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে রিওয়াইন্ডিংটি কীভাবে করতে হবে। তো আমি এইখানে আসলে এইভাবে বোঝানো সম্ভব হয় না, যার কারণে আমি এইভাবে গোল করে আঁকালাম। তাছাড়া সিলিং ফ্যানের ডায়াগ্রাম কিন্তু আসলে লম্বা দিকে করা যায়, তো এটা আসলে আমার বোঝানোর সুবিধার্থে আমি এইভাবে করলাম। তো এখন কানেকশন যেভাবে হবে, যে 4টা টার্মিনাল, আমরা কিছু কিছু ফ্যান দেখি যে 3 টার্মিনাল হয়, এবং কিছু কিছু ফ্যান দেখি যে 4 টার্মিনাল হয়। আসলে মূলত যে 4 টার্মিনাল, সেখানে দেখেন এই দুটি টার্মিনালকে সম্পূর্ণ বের করে, অর্থাৎ 4টা টার্মিনালের এইখান থেকে বের করে দেয়, এখান থেকে বের করে দেয়। কিন্তু কিছু কিছু ফ্যান আছে যেটা 3 টার্মিনাল, সেখানে এই একটা রানিং কয়েল এবং একটা স্টার্টিং কয়েল কমন করে, যেটা এ দেখেন রানিং এবং স্টার্টিং এটা হচ্ছে কমন, এখানে আমরা নিউট্রাল লাগিয়ে থাকি। এবং এইখানে যে দেখেন একটা তার এবং এই দুইটা তার, তো এইখানে মূলত লাগায় একটা ক্যাপাসিটার, এখানে একটা ক্যাপাসিটার লাগাতে হয়, সেটা হতে পারে 2.5 থেকে 3.5। তো এটা ছোটো ফ্যান যেহেতু আমি এখানে 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার দিয়ে দিলাম। এখন এইখানে রানিং এবং স্টার্টিং দুইটা টার্মিনাল আছে, তো মূলত স্টার্টিং থেকে ফেজ তার লাগানো হয় না, এই রানিং থেকে কিন্তু ফেজ তার লাগানো হয়। তাহলে আমার এখানে ফেজ এবং নিউট্রাল উভয়ই হয়ে গেল। তো এখন আমি যদি এখানে একটা 2 পিন প্লাগের মাধ্যমে বা সুইচের মাধ্যমে এখানে 220 ভোল্ট, 220 থেকে 30 ভোল্ট যদি এসি সাপ্লাই দেই, তাহলে কিন্তু ফ্যানটি ঘুরতে থাকবে, অর্থাৎ ফ্যানটি ঘুরতে থাকবে। যাই হোক, এখানে হবে নিউট্রাল এবং এখানে ফেজ। তো এটা এসি লাইনের সাথে সাপ্লাই দিলে ফ্যানটি ঘুরতে থাকবে। আশা করি আপনারা ডায়াগ্রাম দেখে এবং প্র্যাকটিক্যাল দেখে বুঝতে পারছেন ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অন্যজনকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন, এবং আমার পরবর্তী আপডেট ভিডিও পেতে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।